Class 10 students, welcome to the class. তোমাদেরকে আমি লাস্ট 8.1 করিয়েছিলাম। আজকে দেখবো আমরা কিছু কোণের মান, যেমন sin 0 ডিগ্রির মান কত হবে, sin 45 ডিগ্রির মান কত হবে, বা tan 30 এর মান কত হবে, এগুলো জেনারেলি এগুলো মুখস্থ করতে হয়, কিন্তু আমরা একটা প্রসেস জেনে রাখি, তারপরে আমরা চেষ্টা করে মুখস্থ করার চেষ্টা করবো এটাকে। ফার্স্ট অফ অল আমরা কি করব, আমরা নোট করবে, প্রথম এখানে আমরা লিখছি 0 ডিগ্রি, এখানে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এটা আমরা লিখে নিলাম এইভাবে। 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি লিখে নিলাম। এখন এখানে আমি লিখব 1, এখানে লিখব 2, এখানে 0 লিখো, 1 লিখো, 2 লিখো, 3 and 4। ঠিক আছে, বুঝতে পারছো? তারপর এটাকে 4 দিয়ে ডিভাইড করো, এটাকেও 4 দিয়ে ডিভাইড করো, এটাকেও 4 দিয়ে ডিভাইড করো, 4 দিয়ে ডিভাইড করো, সবগুলোকে 4 দিয়ে ডিভাইড করো। এখন পর্যন্ত আমরা কি করলাম? 0 ডিগ্রি লিখলাম, 0, 30, 45, 60 and 90। কারণ এই 0, 30, 45, 60, 90 এর কারণ হচ্ছে এই কোণগুলোই আমরা বেশি ব্যবহার করব, এই কোণগুলাকে আমাদের অঙ্কে ব্যবহার করতে হবে। এই জন্য এই 0 ডিগ্রির মান জানতে হবে, 30 এর মান জানতে হবে, 45 এর মান জানতে হবে, 60 এবং 90 এর মান জানতে হবে। কার মান জানতে হবে? যেমন sin 30 বা sin 0 বা cos এর মান বা cosec, sec, tan, cot, এই সবগুলা অনুপাতের এই কোণগুলির মান জানতে হবে। তো আমরা কি করলাম, প্রথম লিখলাম 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। তারপর প্রথম লিখলাম 0 ডিগ্রি 0, দেন 1, দেন 2, দেন 3, দেন 4। তারপর সবগুলিকে কি দিয়ে ভাগ করলাম? 4 দিয়ে ভাগ করলাম, 4, 4, 4, 4, 4। এখন আমরা কি দিব? স্কয়ার রুট। প্রত্যেকগুলা আমি স্কয়ার রুট দিয়ে ঢেকে দেব এখন। ওকে, আপ টু দিস মাচ তোমরা করেছো? হ্যাঁ লিখে নাও, আপ টু দিস মাচ লিখে নাও। লেখা কম্পিউটারে বলবে। এখন দেখো তো, আমরা প্রথম লিখবো, এখানে সাইন লিখবো, ফার্স্ট সাইন। দেখো 0 কে এনি নাম্বার দিয়ে ডিভাইড করলে आंसर 0ই হয়। হ্যাঁ তো এটা 0 হবে। নেক্সট, 1 এর বর্গমূল 1, 4 এর বর্গমূল 2, 1/2। ঠিক আছে? যদি এটা কাটাকাটি করে কি হবে? 2 1 2, 2 2 4। কাটাকাটি করলে দেখো সিম্পলি করি, 2 1 2, 2 2 4। 1 এর বর্গমূল 1 হবে, 2 এর বর্গমূল √2। ঠিক আছে? হ্যাঁ এটা কি হবে বলো? এর বর্গমূল √3/2 √3, 4 এর বর্গমূল 2 আর এখানে হবে 1। কে কে বুঝো নাই বলো? এটা কে বুঝো নাই বলো? ইয়েস বলতে পারো, কেউ না বুঝলে বলতে পারো আমাকে। স্যার আমি বুঝি নাই, ফোন আইছিল। হ্যাঁ,
আমি বুঝি নাই, তখনটা আমার এসে লেফট হয়ে গেছিল, ফোন আইছিল তো। কি বুঝিস নাই বলতো, কোন জায়গায় বুঝিস নাই? মানে এই যে পুরাটাই যতটুকু যে ফার্স্ট থেকে বুঝি নাই, কেন কি ফোন আইছিল, ফোনটা পাপারে দিছিলাম তো। প্রথম 0 ডিগ্রি লিখলাম, 30 ডিগ্রি লিখলাম, 45 লিখলাম, 60 লিখলাম আর 90 লিখলাম, ঠিক আছে? তারপর এটার নিচে জিরো, ফার্স্ট জিরো লিখলাম, এর নিচে 1 2 3 4, 0 1 2 3 4 লিখলাম। প্রথম লিখবো 0 ডিগ্রি, দেন 30 ডিগ্রি, দেন 45 ডিগ্রি, দেন 60 ডিগ্রি, আর লাস্টে লিখবো আমরা 90 ডিগ্রি। তারপর এখানে লিখবো 0, এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4। তারপর সবগুলিকে 4 দিয়ে ডিভাইড, 4 দিয়ে ডিভাইড। তারপর বর্গমূল নেব, বর্গমূল। এখন আমরা দেখে দেখে ভ্যালু বসাবো। 0 কে 4 দিয়ে ডিভাইড করলে 0 হয়, 0 এর বর্গমূল 0 ই হবে। হ্যাঁ, এটা 1 এর বর্গমূল 1, 4 এর বর্গমূল 2, 2। 1/4 এর স্কয়ার রুট মানে 1/2। এখানে কাটাকাটি গেলে 2 দিয়ে 1 হলো, 2 দুগুণা 4, 1 এর বর্গমূল 1 আর 2 এর বর্গমূল √2, 3 এর বর্গমূল √3, 4 এর বর্গমূল 2 আর 4/4 1 হবে, 1 এর বর্গমূল 1 হবে। এটা হচ্ছে সাইনের ভ্যালু, এটা হচ্ছে সাইনের ভ্যালু। হ্যাঁ, তার মানে এখন সুন্দর করে পড়ি আমরা, দেখো সাইন, এই দেখো সাইন 0 ডিগ্রি 0, সাইন 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে হাফ, সাইন 40 এর ভ্যালু হচ্ছে 1/√2, সাইন 60 এর ভ্যালু হচ্ছে √3/2 আর সাইন 90 এর ভ্যালু হচ্ছে 1। ক্লিয়ার? হ্যাঁ, হ্যাঁ, বুঝেছো? পড়তে হবে হ্যাঁ। এইভাবে কিন্তু, সাইন 0 ডিগ্রি 0, সাইন 30 হাফ, সাইন 45 1/√2, সাইন 60 √3/2 আর সাইন 90 1। হয়েছে? এখন হ্যাঁ, এখন আমরা এখানে cos লিখি, cos। যখন cos লিখবো তখন এই সাইনের ভ্যালুগুলা রাইট সাইড থেকে লিখে যাবে। এখানে প্রথম কত আছে, এখানে 1 আছে, এখানে 1 লিখো। নেক্সট √3/2 আছে, √3/2 লিখো। তারপর আছে 1/√2, তারপর আছে হাফ, তারপর আছে 0। দেখো তো হয়েছে কিনা। এটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, যখন আমরা cos করব, cos করলে কি করতে হবে, এই সাইড থেকে মানগুলো লিখে আসবে। প্রথম এখানে 1 আছে, ফার্স্ট 1 লিখো, দেন √3/2 √3/2, দেন 1/√2 1/√2, তারপরে আছে হাফ হাফ 0 0। এটা হচ্ছে cos এর ভ্যালু। তোমাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে যে cos 0 ডিগ্রির ভ্যালু কত, এই দেখো cos 0 ডিগ্রির ভ্যালু কত হচ্ছে এখানে 1 1, cos 30, √3/2, cos 45 ডিগ্রি, 1/√2, cos 60, half, 1/2, cos 90। 0, 0। এখন দেখো সাইন আর কস এর ভ্যালুগুলা আমরা এইভাবে কম্পারিজন করে করে শিখে নিতে পারি। খেয়াল করো তো, সাইন আর কস এর কত ডিগ্রির ভ্যালু সেম আছে? 45 sir, यस, এই দেখো এখানে দেখো, খেয়াল করো, সাইন আর কোসের তোমার 45 এর ভ্যালু 1 আছে, ঠিক আছে? সাইন কোসের 45 এর ভ্যালুটা 1/√2 1/√2 সেম। তারপরে রিভার্স দেখো, রিভার্স, এই দেখো এখান থেকে এখানে, এখান থেকে এখানে, সাইন 30 এর ভ্যালু যা হবে cos 60 এর ভ্যালু সেম হবে। দেখো তো, খেয়াল করো তো, সাইন 30 হাফ, cos 60 কত? half, half, সাইন 30 এর যা ভ্যালু cos 60 এর ভ্যালু সেম। তারপরে দেখো সাইন 0 এর ভ্যালু যা হবে cos 90 এর ভ্যালু সেম হবে। দেখছো? হ্যাঁ, সাইন 90 এর ভ্যালু যা হবে cos 0 এর ভ্যালু সেম হবে। দেখতে পাচ্ছো? হ্যাঁ, হ্যাঁ এইভাবে স্যার, তোমরা কম্পারিজন করে করে যদি শিখে নাও, তাহলে এরকম চার্ট না বানালেও হবে। প্রথমবার চার্ট বানিয়ে দেখে নাও, তারপরে কিন্তু তোমরা কম্পারিজন করে করে শিখে নিও। হুম।
কি বলতে পারি, কে যদি তোমাকে জিজ্ঞেস করে যে cos 90 এর ভ্যালু কত, তখন তোমরা কি বলবে? cos 90 এর ভ্যালু 0 cos 60 কত? cos 60 এর ভ্যালু হাফ। 1 cos by 2 45 কত? 1/√2। cos 30 কত? √3/2। আর cos 0 কত? 1। 1 নেক্সট, সাইন হলো, cos হলো, এখন আসো cosec। এখন আসো cosec। হয়েছে? হ্যাঁ আচ্ছা, আমরা কি জানি? cosec হচ্ছে সাইনের উল্টা, হ্যাঁ তাই না? সাইনের ভ্যালু যদি 2/3 হয়, cos এর ভ্যালু হবে কত? 3/2। 3/2 3/2 উল্টাটা হবে, উল্টাটা। এখন এখানে দেখো তো, এখানে sin 0 এর ভ্যালু কত আছে? 0 তার মানে নিচে কত আছে? এটা নিচে কি আছে? এটা 1 1 1। যদি উল্টিয়ে দেই, যখন cosec করব, এটা কত হবে? 1 বাই কত হবে? 1/0 1/0 মানে কি? কোন সংখ্যাকে 0 দিয়ে ভাগ করা যায় কি যায় না? যায় যায় না না যায় না। এই জন্য আমরা এখানে কি লিখবো? আমরা একটা সিম্বল ইউজ করব, ইনফিনিটি। কথাটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার আচ্ছা, নেক্সট বলো, cosec 30 বলো কি হবে? এটা 1/2 আছে, কি হবে? 2 এটাকে উল্টিয়ে দিলে কি হবে? 2 sir 2 অনলি 2 হবে। ইয়েস, অনলি 2। নেক্সট বলো, এটা বলো, sin 45 1/√2 আছে, তাহলে cosec 45 কত হবে? root বলো। 2/√3 আর এটা বলো 1/1, তো 1ই হবে এটা। 1 ঠিক আছে? হ্যাঁ নেক্সট, হ্যাঁ স্যার cos হয়ে গেল, cos এর sec করো এখন, sec বলো। এটাকে উল্টালে কি হবে? 1 1। ইয়েস। এটাকে করলে, 2/√3 এটাকে করলে, √2 এটাকে করলে, 2 আর এটাকে করলে কি হবে? ইনফিনিটি এটা নিচে 1 আছে, উল্টালে কি হবে? 1/0 মানে ইনফিনিটি হবে, রাইট? হ্যাঁ হবে ইনফিনিটি। তোমরা লিখে যাও, লিখে যাও। হ্যাঁ হয়েছে? হ্যাঁ ওকে। হ্যাঁ স্যার এখন কি বাকি থাকলো? tan আর cot tan আর cot tan আর cot। একটা জিনিস খেয়াল করবে, tan আছে না, tan, হ্যাঁ এই দেখো আমি লিখছি এখানে, tan থিটা ইজ ইকুয়াল টু হয় sin থিটা বাই, cos theta এটা মনে রাখবে কিন্তু, এটা আমরা ইউজ করব এখন। tan থিটা ইজ ইকুয়াল টু sin থিটা বাই, cos theta cos এটা theta ইউজ করব এখন, আমরা ইউজ করব এখানে। তো নেক্সট লিখছি আমরা tan। বলো tan বলো। sin বাই cos, এই দেখো, sin এর ভ্যালু 0, cos এর ভ্যালু 1। ইনফিনিটি sin মানে 0/1, आंसर কি হবে? ইনফিনিটি 0 হবে। হ্যাঁ 0 কে 1 দিয়ে ডিভাইড করলে आंसर 0 হয়, ঠিক আছে? হ্যাঁ এটা করো, এটা করো, 30 টা করো। 1/2 ডিভাইডেড বাই √3/2 কি বলো তো কি হবে? 1/√3 দেখো, 1/2 আর ডিভাইডেড বাই √3/2 মাল্টিপ্লাই করে উল্টিয়ে দাও, 2/√3, 2 ক্যান্সেল, কি থাকবে? 3 1/√3 কি হবে? 1/, √3 ওকে। এটা করো, 1 এটা করো, 1 1/√2
ওয়ান আবার ডিভাইডেড বাই 1/√2, 1/√2 কে 1/√2 দিয়ে ভাগ করলে आंसर 1 হবে। কত হবে? 1 1 One. হবে। এখন নেক্সট এটা করো, √3/2 ডিভাইড 1/2, √3/2 কে যদি আমরা 1/2 দিয়ে ডিভাইড করি √3 কত হবে? √3 √3। আর লাস্টে আছে √3 1/0, কি হবে? হ্যাঁ ইনফিনিটি, এটা 1/0 কি হবে? ইনফিনিটি ইনফিনিটি হবে, ইনফিনিটি। ইয়েস, 1/0 Infinity. ইনফিনিটি হবে। এখন বাকি থাকলো আমাদের কট। অডিওগুলো মিউট করো। এখন থাকলো কট। কট হচ্ছে 10 এর উল্টা, তাই না? হ্যাঁ এখন 10 কে উল্টালে এটা নিচে 1 আছে, উপরে 1, নিচে 0 হবে, ইনফিনিটি হবে। হ্যাঁ এটাকে উল্টাও, √3, এটাকে উল্টাও √3 1, এটাকে উল্টাও 1/√3, আর এটাকে উল্টালে কি হবে? 1/√3 ইনফিনিটি কে উল্টালে কি হবে? 0 0 হবে। ইয়েস, 0 এটা আমাদের টোটাল চার্ট। চার্টটা কমপ্লিট করো, তারপরে কম্পারিজন করব আমরা। চার্ট কমপ্লিট হয়েছে? না স্যার হ্যাঁ স্যার আগে কমপ্লিট করো, কমপ্লিট করো। যদি কমপ্লিট হয়ে থাকে তাহলে কারোর কোনো ডাউট আছে নাকি? না স্যার না না স্যার ডাউট থাকার কথা না, কারণ এটা সিম্পল একটা মান বসিয়ে বসিয়ে আমরা করেছি, তাই না? হ্যাঁ তুই খেয়াল রাখবে, যখন আমরা কোনো সংখ্যাকে 0 দিয়ে ডিভাইড করব তখন কিন্তু এটা ইনফিনিটি হবে। কোনো সংখ্যাকে 0 দিয়ে ডিভাইড করা যায় না, কিন্তু 0 কে যে কোনো সংখ্যা দিয়ে ডিভাইড করা যায়। 0 কে যে কোনো সংখ্যা দিয়ে ডিভাইড করলে आंसर 0 হয়, আর 0 দিয়ে ডিভাইড করলে आंसर হবে ইনফিনিটি। খেয়াল রাখবে এটা, ঠিক আছে?
এখন হ্যাঁ। আসো কম্পারিজন। এখন দেখো তোমরা চার্টটা খুব মন দিয়ে দেখো আর কম্পেয়ার করো। আমি বলে যাব, তোমরা দেখবে। আমি হ্যাঁ প্রথম বলছি যে সাইন 0 ডিগ্রির মান যা হবে, সাইন 0 ডিগ্রির মান যা হবে cos 90 এর মান সেম হবে। দেখো তো ঠিক কিনা। হ্যাঁ। কত আনসার কত? 0 0, ইয়েস। আমি নেক্সট বলছি, দেখো আমি বলছি সাইন 30 এর মান যা হবে cos 60 এর মান সেম হবে। দেখো কত? 1/2 হ্যাঁ হাফ। হাফ। এই যে কম্পারিজন করে করে তোমরা শিখতে পারবে, বুঝেছো? তোমরা হ্যাঁ কম্পেয়ার করে করে জিনিসটা শিখতে পারবে। আমি এখন বলছি সাইন 45 cos 45 সেম ভ্যালু। দেখো 1/√। সাইন 45 1/√2, cos 45 কত 1/। √2। ওকে। এখন দেখো তোমরা সাইন সাইন 60, সাইন 60 এবং cos 30, সাইন 60 এবং cos 30 দেখো তো সেম কিনা। হ্যাঁ, √3/2। यस, √3/2, √3/2। সিমিলারলি tan cot দেখো, tan cot এ দেখো tan 30 আর cot 60 সেম ভ্যালু। দেখো তো হ্যাঁ। tan 30 এর ভ্যালু 1/√3, cot 60 এর ভ্যালু 1/√3। 1/√3। এখন এখন দেখো তোমরা cot 30 আর tan 60 সেম কিনা। √3। হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে তারপর Same. দেখো তোমরা tan 45 cot 45 সেম কিনা। হ্যাঁ। কত? 1 1। এইগুলা জিনিস তোমরা ইজিলি মনে রাখতে পারবা। sin 45 cos 45 1/√2, 1/√2, cosec 45 sec 45 √2, √2, আর tan 45 cot 45 1, 1। কারণ এগুলো কেন বলছি, এগুলো ম্যাক্সিমাম ইউজ হবে। tan 45 তোমরা বই খুলে দেখবে, tan 45 এর ভ্যালুটা তোমাদের ইউজ হবে, tan 30 ইউজ হবে, tan 60 টা ইউজ হবে। বুঝতে পারছো কি বলছি? tan 30 cot 60 cot 30 tan 60 এগুলো ইউজ হবে তোমাদের। এই জন্য এই ভ্যালুগুলা তোমরা কিন্তু মনে রাখার চেষ্টা করবে। হ্যাঁ স্যার। ক্লিয়ার? হ্যাঁ স্যার হ্যাঁ। তো আমি তোমাদেরকে চার্ট বানানোটা শিখিয়ে দিলাম, কিন্তু কথা হয়েছে এটার থেকে বেশি ইম্পর্টেন্ট তোমরা এগুলাকে মেমোরাইজ করবে। মানে মেমোরাইজ মানে মুখস্থ করবে। কারণ পরীক্ষার সময় কোনো একটা অঙ্ক আসলে এই বিশাল চার্ট বানানোটা পসিবল কি? না। চার্ট বানিয়ে করতে করতে তোমার সময় অনেক চলে যাবে। এই জন্য কি চার্টটা জানা ভালো, জানলে ঠিক আছে, কিন্তু চেষ্টা করবে এই যে ভ্যালুগুলো বের হয়েছে যাতে ভ্যালুগুলি তোমরা মনে রাখতে পারো। হুম। ঠিক আছে? এই চার্টটা তোমাদের বইয়ের পেজ নাম্বার 223 তে দেওয়া আছে। এক্সারসাইজ তোমরা এখন দেখো তো
অনুশীলনী 8.2 দেখো। হ্যাঁ অনুশীলনী 8.2 এর নাম্বার 1, নিম্নে দেওয়াগুলোর মান নির্ণয় করো। দেখো তো কি দেওয়া আছে। cos 30 plus sin 30 cos 60, লিখে নাও। তোমরা লিখে নাও ফার্স্ট। ঠিক আছে। হ্যাঁ স্যার হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা, আমরা এইমাত্র শিখেছি, আমরা হয়তো অত মনে না থাকতে পারে। তোমাদের মধ্যে কি কারোর আগের থেকে মনে আছে ভ্যালুগুলি? হ্যাঁ হ্যাঁ তার ধ্রুব, অর্ণব? হ্যাঁ স্যার আমার ছিলাম, শিখা ছিল না। আজকে আকাশকে দেখা যাচ্ছে। আকাশ, হ্যাঁ স্যার। কি হলো এতদিন, কি হলো তোমার? স্যার মোবাইল খারাপ। আচ্ছা, এনিওয়ে, সো sin 60 cos 30 sin 30 cos 60 আমরা ভ্যালুগুলা বসাবো এখন। জাস্ট আমরা শিখেছি sin 60 এর ভ্যালু √3/2 ইনটু cos 30 ও √3/2, রাইট? হ্যাঁ স্যার। বলছিলাম না কম্পারিজন করতে, কম্পেয়ার করবে। দেখো sin 60 এর ভ্যালু যা, cos 30 এর ভ্যালু যা, তা sin 60 √3/2 cos 30 √3/2 প্লাস sin 30 ও হাফ, cos 60 ও কত হ্যাঁ ভ্যালু। sin 30 যা ভ্যালু হবে cos 60 সেম ভ্যালু হবে। এই জন্য যদি তোমরা একটা জানো, ওটা অপরটা অটোমেটিক্যালি বের হয়ে যায়। √3 ইনটু √3 করলে 3 হবে, 2 ইনটু 2 করলে 4 হবে, প্লাস 1 ইনটু 1 করলে 1 হবে, 2 ইনটু 2 করলে 4 হবে। লসাগু 4, সদৃশ ভগ্নাংশ এটা, তো উপরে হবে, এটা হবে 4/4। ইওর আনসার ইজ 1। পরীক্ষাতে যদি এরকম অঙ্ক আসে, যদি করতে পারো বাস 2 বা 3 মার্ক তোমরা পেয়ে যাবে। আর যদি এই ভ্যালু মনে না রাখতে পারো, অনেকে আছে হয়তো ভ্যালুটা মনে রাখতে পারবে কিন্তু এই যে ক্যালকুলেশন গুলো করতে পারবে না। √3 ইনটু √3 পূরণ করলে কি হবে বলতে পারবে না, তখন গন্ডগোল হয়ে যাবে। এক নম্বর কমপ্লিটেড। হ্যাঁ হ্যাঁ সবাই করেছো? সবাই? শিল্পা, শিল্পা, খুশি, হ্যাঁ স্যার। পড়া হয়েছে এটা? হ্যাঁ স্যার। এটা বুঝতে পারছিস? এখানে বুঝার বিশেষ কিছু নাই, কিন্তু ভ্যালুগুলি মনে রাখতে হবে। ভ্যালুগুলি মনে রাখলে তবেই অঙ্কটা করতে পারা যাবে। নাও উই আর ট্রাইং ফর কোশ্চেন নাম্বার 2। এটা মুছবো এটা। হ্যাঁ স্যার দেখো কোশ্চেন নাম্বার 2 তে কি আছে দেখো। 2 tan স্কয়ার 45 ডিগ্রি, 2 tan স্কয়ার 45 ডিগ্রি প্লাস cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 60 ডিগ্রি।
দিস ইজ ইকুয়াল টু 2 ইনটু তুষার তুষার tan 45 এর ভ্যালু কত? হ্যাঁ স্যার তুষারকে বলছি tan 45 ভ্যালু কত? 1 1 স্যার 1 ওকে। তো এখানে স্কয়ার যেহেতু আছে আমরা কি করব 1 স্কয়ার দেব। কি দেব? 1 স্কয়ার প্লাস cos 30 এর ভ্যালু কত? √3/2 স্যার। ওকে ভেরি গুড। √3/2 যেহেতু স্কয়ার আছে আমরা স্কয়ার দেব মাইনাস মাইনাস এখন পীযূষ বলো sin 60 এর ভ্যালু কত? √3/2 ভেরি গুড ভেরি গুড। √3/2 যেহেতু স্কয়ার আছে আমরা আবার স্কয়ার দেব। এখন সাধারণ ক্যালকুলেশন 2 ইনটু 1 1 কে স্কয়ার হবে প্লাস √3 কে স্কয়ার করলে 3 হয়, এই 2 কে স্কয়ার করলে হবে 4 মাইনাস √3 কে স্কয়ার করলে কত হয়? 3 হয়, 2 কে স্কয়ার করলে 4 হবে। এই প্লাস 3/4 মাইনাস 3/4 ক্যান্সেল, आंसर কত হবে? 2 2 হবে। यस সো সিম্পল। কোয়েশ্চেন নাম্বার 5 টা করি আমি, বাকি তোমরা করবা। 5 cos square 60 degree plus 4 sec square 30 degree minus tan square 45 degree divided by sin square 30 plus cos square 30। लिखो लिखो। লেখা হয়েছে এটা? হ্যাঁ স্যার। তো ভ্যালু বসিয়ে যাবো এখন আমরা। 5 ইনটু cos 60 ভ্যালু কত ছিল জানি, ভুলে গেছি আমি। কে বলবে? স্যার 1/√2 1/2 cos 60 ভ্যালু কত ছিল অর্ণব? 1/2 স্যার यस 1/2 ছিল, হাফ হাফ। এখানে স্কয়ার আছে স্কয়ার দাও প্লাস 4 ইনটু এটা কে বলবে? sec 30 এর ভ্যালু কে বলবে? স্যার আমি। স্যার কে পীযূষ? হ্যাঁ স্যার কত? 2/√3 বাহ ভেরি গুড। 2/√3 cos এর ভ্যালু ছিল cos 30 ছিল √3/2, এটাকে উল্টিয়ে দেব আমরা, sec এর ভ্যালু 2/√3 ওকে 2/√3 হোল স্কয়ার মাইনাস খুশি বলো tan 45 কত? খুশি খুশি
আকাশ tan 45 কত? 1. ইয়েস 1 1 কে স্কয়ার করলাম, নিচে sin 30, sin 30 এর ভ্যালু হচ্ছে হাফ, cos 30 এর ভ্যালু কত ছিল জানি? 1 3/2 but 3/2 স্কয়ার, স্কয়ার করে দিলাম। নেক্সট 5 into 1/4 plus 4 into 4/3 minus 1 আর নিচে 1/4 plus 3/4। তোমাদের হলে বলবে, লেখা হলে বলবে। হয়ে গেছে স্যার। স্যার ওকে, নেক্সট স্টেপ করছি আবার। এটা হবে 5/4, এটা হবে 16/3 minus 1 আর নিচে হবে 4 1 plus 3। উপরে এলসিএম কত হবে? 4 আর 3 এর এলসিএম কত হবে? 12 12 স্যার। ওকে, লিখলাম 12 লিখলাম। 4 দিয়ে করলে 3 3 5 যা 15 প্লাস 3 দিয়ে করলে 4 4 into 16 কত? 64 হুম minus 12 আর নিচে আছে 4/4। 4/4 ঠিক আছে, হ্যাঁ এটা বলো কি হবে? উপরে কি হবে? 67 স্যার। 4 প্লাস 15 এটা কত হবে বলো? উপরে কত হবে? 67 হবে কিনা? হ্যাঁ আর নিচে আছে 1, তো 1 এর দরকার নেই, আমাদের आंसर কি হবে? 67/12। 67/12, yes, this is the answer. সো তোমাদের কোন ডাউট আছে নাকি? স্যার হ্যাঁ না না স্যার। না, ওকে। তো দেখো আমি 8.2 এর
1 নাম্বার 2 নাম্বার আর 5 নম্বরটা করিয়ে দিলাম, বাকি 3 4 6 তোমরা ট্রাই করতে পারো এটা বাড়িতে। হ্যাঁ, হ্যাঁ স্যার। আর 2 নম্বরটা দেখো এমসিকিউ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, 2 নম্বরটা 2 নম্বরের 1 2 3 4 এগুলা তোমরা ট্রাই করতে পারো, আমি তোমাদেরকে করিয়ে দেবো নো ডাউট, কিন্তু তোমরা চেষ্টা করতে পারো, চেষ্টা করে দেখবে পারো কিনা, ঠিক আছে? হ্যাঁ আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা আছে, যে চার্টটা আজকে তোমাদেরকে করালাম আমি, সেই চার্টটা কিন্তু অবশ্যই এখনই আফটার দিস ক্লাস তোমরা প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করে প্রত্যেকটা ভ্যালু শেখার চেষ্টা করবে, কখন কোন ভ্যালুটা আসে বলতে পারবে না, এই জন্য বলছি সবগুলো ভ্যালু শিখবে। ওকে, আর ইফ দের ইজ এনি ডাউট তোমরা আমাকে জিজ্ঞেস করবে।